উপদেষ্টারা কেউ নিরপেক্ষ নন, প্রধান উপদেষ্টা ছাড়া বা পরে যারা হয়েছেন বাকি সবাই ডিজিএফআই নিয়োগপ্রাপ্ত। সুতরাং তারা তাদেরকে সোজা পথে চলার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। তারাই যত রকম দেখেন আদিবাসী শব্দ, যত রকম ঝামেলা তারা করতেছে। মাথা মুন্ড পরিবর্তন করছি আমরা। সেনাপ্রধান যদি কথা উনি যদি মনে করেন এখনো যে আপনি ওনাদের সাফ করবেন, দুঃখজনক। জনগণের কাতারে আসি আমরা সবাই, জনগণের বেতনে আমাদের পয়সা হয়, বেতন হয়, জনগণের বেতনের টাকায় আমাদের সকল কিছু হয়। জনগণের জন্য সেনাবাহিনী, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী। গর্বিত কিছু আজকে বলতে পারি বা কন্ট্রিবিউট করতে পারি সবার জন্য। নিষিদ্ধকরণ আওয়ামী লীগ, এটা অনেক পুরনো দাবি। কি এমন কাজ করছে আগামী 16 বছর যার জন্য তারা নিষিদ্ধ করা যাবে না? আমাকে দেখান এমন কোনো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন বা কোনো কিছু আছে যেটা ঠিক মতো চলছে। সব জায়গায় দলীয়করণ, চাঁদাবাদী, লুটপাট। কার টাকা লুটপাট করছে? জনগণের টাকা লুটপাট করছে। আর সে ফিরে আসবে তো মানে পলায়ন করে চলে গেছে, তাকে ফিরে আসার কেন আমি পরিবেশ সৃষ্টি করতেছি? এই সরকারের এই ক্ষমতা নাই, এটা বলা ভুল। এখন অনেক কিছু বলতে হবে, অনেকের স্পষ্ট কথা জিনিস বলতে হবে, না বলে উপায়ও নাই। আমরা এতক্ষণ অনেক কিছু জানতাম কারা এই সরকারকে নিয়োগ দিয়েছে, উপদেষ্টাদের, এটা নিয়ে সন্দেহানে ছিলাম। হালকা পাতলা সব জানলেও প্রকাশ করতে পারতাম না। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া পরিষ্কার করে বলেছেন ডিজিএফআই এর মাধ্যমে এই লোকদেরকে নিয়োগ করা হয়েছে। তো ডিজিএফআই কার ছিল? সেই মেজর জেনারেল ডিজিএফআই হামিদ, মেজর জেনারেল হামিদ কার ছিল? কার নিয়োগপ্রাপ্ত ডিজিএফআই ছিলেন তিনি? উনি তো ছিলেন শেখ হাসিনা ডিজিএফআই নিযুক্ত। উনি তাদেরকে নিয়োগ দিচ্ছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশটা আমাদের, আমাদের জনগণের। এটা নিয়ে ফাইল করার অবকাশ নাই। আওয়ামী লীগ বিচার হবে, তারপরে নির্বাচন নিয়ে আলোচনা হইতে পারে। দরকার হলে গণভোট হবে, তার ভোট দিবে কি দিবে না, আসবে কি আসবে না, বাট ওই সুশ্রী দেওয়ার কোনো স্কোপ নাই। আওয়ামী লীগ আনতে যাচ্ছে, আমি জানি না ভাই এক বড় ভাই আছেন, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো প্রয়োজন নাই। আমি সবাইকে বলবো যে আওয়ামী লীগ আমাদের মা সমতুল্য শেখ খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে, উনি ছোট কাল থেকে মানে বলবো যে বিয়ার পরপরই 2টা বাচ্চা এই ক্যান্টনমেন্টে ছিলেন, তাকে যেইভাবে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছেন। সুতরাং আপনারা যদি কেউ সহানুভূতি দেখান আওয়ামী লীগ নির্বাচন করবে বা অংশগ্রহণ করবে, তাকে তাকে মানে অবৈধ ঘোষণা করা হবে না, আপনি তো এক্সিকিউটিভ আদেশই করতে পারেন। আমি মনে করি খালেদা জিয়ার প্রতি আপনারা অন্যায় করতেছেন, জুলুম করতেছেন। এই আওয়ামী লীগ ছাড়া আমরা 18 কোটি লোক চলতে পারবো। এখন দেখেন কত পার্সেন্ট ভোট তার আছে। তার যদি সত্যিকারই 10% বা 20% ভোট থাকতো তাহলে বুঝতাম আমরা, নাই তো মাঠে। তার মানে হলো তার জনগণ তার দরকার নাই, কিছু এলিট শ্রেণীর লোক দরকার, কিছু বক্তৃতা দেওয়ার মতো মোহাম্মদ আরাফাত টাইপ লোক দরকার। এইভাবে দেশ চালাইছেন। এটা পরিষ্কার হয়ে গেছে যে উপদেষ্টারা কেউ নিরপেক্ষ নন, প্রধান উপদেষ্টা ছাড়া বা পরে যারা হয়েছেন বাকি সবাই ডিজিএফআই নিয়োগপ্রাপ্ত। সুতরাং তারা তাদেরকে সোজা পথে চলার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। তারাই যত রকম দেখেন আদিবাসী শব্দ, যত রকম ঝামেলা তারা করতেছে, এগুলি আমি হওয়ার কোনো অবকাশ নাই। আওয়ামী লীগ এক দাগে এক বাক্যে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দেন, বিচারে পরে তারা নির্বাচনের জন্য বিবেচনায় আসবে। এর বাইরে হওয়ার কোনো অবকাশ নাই, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। ধন্যবাদ। দ্বিতীয় বিষয়টাই আসে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটি আপনি বললেন বা অনেকেই দাবি করছে আপনার মতোই, কিন্তু উল্টো চিত্র যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমগুলো ইতিমধ্যে তারা শুরু করেছে। 1 জানুয়ারি থেকে প্রকাশ্যেই তারা লিফলেট বিতরণ করছে বিভিন্ন জায়গাতে। অনেক সরকারি কর্মকর্তারাও তাদের সাথে যুক্ত হচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন যে রাজনীতিতে অত সহজেই আওয়ামী লীগ ফিরে আসতেছে? এটা খুব লজ্জার। সরকারি কর্মচারী বললাম না 16 বছরে ভাই, যেটা সাধারণ সরকারি কর্মচারী ঢুকছে সেও দেখা যাচ্ছে যে ডেপুটি কমিশনার পর্যায়ে চলে গেছে, সেনাবাহিনী দেখা যাবে যে সিনিয়র মেজর হয়ে গেছে, লেফটেন্যান্ট কর্নেল হবে, পুলিশে এসপি। তো এই সমস্যা মতো থাকবে। বাট আমাদেরকে এখানে যারা আছেন, আমি জানি সেনা আইজিপি মহোদয় বাহার ভাই, উনি বেশ কঠোর লোক, সৎ লোক। এখন এখানে আপনারা দেখেন এই পুলিশে যারা ঢুকছে, হোক আওয়ামী লীগের, হোক চেতনাধারী লোক,
কেউ কিন্তু টাকা পয়সা ছাড়া পুলিশে ঢুকে নাই। মিনিমাম 5 থেকে 10 লাখ টাকা দিয়ে পুলিশে ঢুকতে হয়েছে। আপনি 5-10 লাখ টাকা মুক্ত নিজ এলাকায় পুলিশ নিয়ে করেন, 100 জন করে প্রতি থানায়, দরকার তো আছে আমাদের, দেশ ঠিক হয়ে যাবে। এটা খুব কঠিন কাজ না, প্রতি থানায় 100। আচ্ছা বাদ দেন, থানা পারতেছেন না সব, মেট্রোপলিটন সিটিতে নেন, যেমন তেজগাঁ থানা, এই তেজগাঁ থানার 100 জন নেন। এই তেজগাঁ থানা কোন একটা স্কুল থেকে মেট্রিক পাস করছে, দ্যাট শুড বি এনাফ। 100 জন লোক, সে জানে এই এলাকায় কারা চাঁদাবাজ, কারা মাস্তান, কারা দুর্বৃত্ত, পুলিশ একদম এমনি শুরু হয়ে যাবে। এখনো সেই পুলিশ রয়ে গেছে, গোপালগঞ্জের পুলিশ, তাহলে কেমনে হবে? এখনো যদি গোপালগঞ্জের পুলিশ, এখনো যদি সেই গোপালগঞ্জের নিয়োগপ্রাপ্ত পুলিশ যারা ওই হাসিনা সার্ভ করছে, তাদের কারোর পোস্টিং করা হয় নাই, গুটি কয়েক ছাড়া। সেম টু আমাদের আর্মিতে দেখতেছি একই অবস্থা, বড় দুঃখজনক। আজকে আমি শুনে আমি পরশুদিন শুনে আমি খুব বিব্রত। আমি একটা জায়গায় গিয়েছিলাম একটা খোঁজ নিতে ভর্তির ব্যাপারে। 5 তারিখ আমি যখন ক্যান্টনমেন্টে এই ডিউএইচএস থেকে বেরোতে যাচ্ছিলাম মোটরসাইকেল নিয়ে, হাতে আরো 2টা ছাত্র ছিল, আমাকে বেরোতে দেওয়া হয় নাই, বহু কষ্টে দলবল নিয়ে বেরোতে হয়েছে। তখন যে ব্রিগেড কমান্ডার ছিলেন, সে এখনো সে ব্রিগেড কমান্ডার, তখন যে ব্রিগেড কমান্ডার ছিল সে এখনো ব্রিগেড কমান্ডার, মিরপুরের আর্টিলারি ব্রিগেড কমান্ডার। তার কি মাথা মুন্ড পরিবর্তন করছি আমরা? সেনাপ্রধান যদি কথা, যদি উনি যদি মনে করেন এখনো যে আপনি ওনাদের সাফ করবেন, বেশ দুঃখজনক। জনগণের কাতারে আসি আমরা সবাই, জনগণের বেতনে আমাদের পয়সা হয়, বেতন হয়, জনগণের বেতনের টাকায় আমাদের সকল কিছু হয়। জনগণের জন্য সেনাবাহিনী, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী, দেশ রক্ষার জন্য পুলিশ, দেশ রক্ষার জন্য প্রশাসন। যে লোকগুলো ওই সময় রয়ে গেছে, সেই লোকগুলো এখনো রয়ে গেছে। আমি তো শুনে মাথা খারাপ হয়ে গেছে আমার, যে সে এখনো রয়ে গেছে। আমাকে 5 তারিখ সকালে বেরোতে দেয় নাই, প্রতিদিনই সকালে আমি বেরোই, সন্ধ্যার আগে ফেরত আসি, তারপরে অন্যান্য কার্যক্রম হক স্যারের সাথে করি, কর্নেল হকের সাথে। 5 তারিখে যে ব্রিগেড কমান্ডার ছিল সেটা এখনো বিদ্যমান ঢাকায়। তো কার উপর আস্থা করে আমরা আন্দোলন করতেছি? আমরা যে কোনো সময় মারা পড়বো। আমি জানি সেনাপ্রধান খুবই ভালো মানুষ, খুবই সহজ সরল এবং খুবই দয়ালু। আমার কথা লোকের কঠোর হইতে হবে, এই সেনাপ্রধানকে কঠোর হইতে হবে, কোনো মায়া দেখানো যাবে না। উনি কঠোর না হলে উনি নিজেও বিপদে পড়বেন, আমাদের সবাই বিপদে ফেলবেন, দেশটা বিপদে পড়বে। উনি সৎ, নির্ভীক, নিঃসন্দেহে, আমি জানি ওনার ধর্মীয় ব্যাকগ্রাউন্ড সব থেকে শুরু করে মনে করব উনি ভালো মানুষ। উনি আসলে আমাদের মতো কঠোর হতে পারেন না, কঠোর বলতেও পারেন না। ওনাকে সততার মাধ্যমে এই লোকদেরকে সরাইতে হবে। হাসিনা রহমান সেনাপ্রধানের বিষয়টা যদি আপনি বলেন, 5 আগস্টের পরে 626 জন মেবি সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় ছিলেন, যে বিষয়টা পরবর্তীতে তারা কোথায় গেছেন, এখনো রয়েছেন কিনা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। এখানে সেনা প্রধানের কি কোনো ধরনের আপনি ব্যর্থতা দেখছেন? যে ভাই না, ব্যর্থ না, সেনাপ্রধান আমাদের যে একটু সহজ সরল। আমি এই যে এতটা বছর বেঁচে আছিলাম খুব কৌশলে, খুবই কৌশলে মোবাইল ইউজ করতাম, সিম ব্যবহার করতাম না, সিম রেজিস্টার করতাম, সিম ফেলে দিতাম, অন্য মোবাইল ইউজ করতাম, টিপা ফোন নিতাম, অনেক সময় নিতাম না, অত কৌশলী ব্যবস্থা করে চলতাম। সেনাপ্রধান এতটা না, উনি সহজ সরল মানুষ, ভদ্র মানুষ। এখন 526 জন বা 626 জন ওনার বলা উচিত হয় নাই, অন্য কেউ বলতে পারতো। ওই যে বললাম না, উনি অতিটা সহজ সরল, না বলে বুঝে ফেলেছেন। আসলে কি 526 ছিল না 600 ছিল না 1026 ছিল, হু নোজ, তাকে বলার দরকারটাই বা কি ছিল? এটা বইলে আমরা সমস্যাটা সৃষ্টি করলাম। সেম দেখেন, এই মাঝে মাঝে এই আদিবাসী শব্দটা বললাম, বইয়ের মধ্যে লেখছেন একরকম, বলছেন একরকম, কারণ ছাড়া ভুল। আমাদেরকে সংস্কার করার পাশাপাশি ব্যক্তি সংস্কার হইতে হবে। আপনার এই বললাম, এই যে 526 জন, যাই হোক এটা পরে বাইর হবে, না হলেও আমি মনে করি না রক্তক্ষরণ আমরা চাই না। সবাই আমরা বাংলাদেশি, যারা ভুল করছে আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। যারা ভুল করছেন আইনের মাধ্যমে বিচার হবে, সে হাসিনা হোক মোহাম্মদ আরাফাতি হোক। আজকে আয়নাঘর প্রতিষ্ঠিত, এই আয়নাঘরের জন্য ভাই আমার 12টা আইসিটি মামলা, আমি ঘরে ঘুমাইতে পারি নাই, দৌড়ের উপরে ছিলাম। আজকে ইউএস এমবেসি, কালকে ইউএন এর কাছে, পরশুদিন ইউরোপিয়ান ইউনিয়নের কাছে, এই বাসা সেই বাসা। এখন প্রতিষ্ঠিত হয়েছে, ইনশাল্লাহ ন্যায় বিচারও হবে। তবে ওই আমি মনে করি সেনাবাহিনী প্রধান একটু সহজ সরল, উনি কঠোর হতে পারেন না। আমি ওনাকে অনুরোধ করবো, আপনি অনুগ্রহ কঠোর হন, জনগণের জন্য কঠোর হন। এই দুর্বৃত্তরা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, বাট ইকবাল করিম ভাইয়া কিন্তু সব বলে পরিষ্কার করে দিচ্ছে, এখানে আর স্টান দেওয়ার কিচ্ছু নেই। সুতরাং আমি মনে করি ভাই, উপদেষ্টারা নিজেদেরকে সংস্কার করে নেবেন, নিজেদের মধ্যে নৈতিক মূল্যবোধ, কোনো দলীয় চেতনা না রেখে কাজ করতে হবে। এটাই ভাই, ধন্যবাদ।